আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও যারা ক্লিক করছেন অবশ্যই তারা এটা জানার জন্য ক্লিক করছেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নতুন যারা আর কি এই সমস্ত কাজে জানতে চায় বা শিখতে চায় তাদের জন্য এটা খুবই উপকারিতা হবে। আমি যতটুকু বুঝলাম আর কি, যতটুকু জানলাম এতদিনে আমার এ পাখি পালন সহকারে আর কি, তো সেগুলাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো আজকে অনেকদিন ধরে পাখি পালি আমি, কিন্তু ধরেন যে অত একটা সফলের দিকে যাইতে পারতেছি না বা আগাইতে পারতেছি না, কারণ সমস্যা হইলো যে আমার নিজের বাচ্চা ফুটানো কোনো মেশিন নাই, বা আমি নিজে কোনো বাচ্চা ফুটাই না, অন্য থেকে কিনে এনে নিজে খামারে বড় করি। তার কারণে মেন সমস্যা হলো যেই লাভজনকটা ওই জিনিসটা নাই। আবার আমাদের এখানে ডিমের হইতে খুবই চাহিদা কম। আর আমি যে পাখিগুলো আনছি এই পাখিগুলা কিছু সমস্যা আছে, যার কারণে আমার এগুলা দিয়া কোনো দিকেই হয় নাই, বা আমি লসের দিকেই যাইতে গিয়ে চালান আর কি কোনো রকমে উঠে গেছে। তো সবাইকে বলবো যে এরা পাখি পালতে চান বা পালেন, আপনাদের ওইদিকে চাহিদা অনুযায়ী পাখি পালবেন। আর সব সময় চেষ্টা করবেন জিরো বাচ্চা আনার জন্য। জিরো বাচ্চা ওই বড় পাখি থেকে বুডিং করবেন, বুডার কিনে নিবেন। আর জিরো বাচ্চা 400-500 পিস জিরো বাচ্চা একবারে নিয়ে আসা বোর্ডিং করে নিবেন। ওটা হচ্ছে সবচেয়ে ভালো হইব। এলা 10-12 টাকা করে ফিস পড়বে আপনার, ওটা সবচেয়ে ভালো হবে, উত্তম হবে। এমনিতে এত বড় পাখি কিনা পারলে আপনি কোনো সময় খামার দিয়ে পোষাইতে পারবেন না। তার যদি কারো কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, বিস্তারিত আবার আপনাদেরকে কমেন্টে জানানো হবে। ধন্যবাদ।